এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সর্ববৃহৎ নদী মেঘনা নদীর তীরে। এই মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি বিখ্যাত তত্ত্বের কথা মনে পড়ে গেল, যে তত্ত্বটির নাম হচ্ছে দি লেট ড্যাম। এই তত্ত্বটি দিয়েছেন প্রখ্যাত মার্কিন লেখক, তার নাম হচ্ছে মেল রবিনস। মেল রবিনসের এই বিখ্যাত তত্ত্বটি, যেখানে বলা হয়েছে দি লেট ড্যাম, অর্থাৎ যে যার মতো আছে সে তার মতোই যেন থাকে। আমরা এই নদীর পাশে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছি নদীর স্রোত একদিকে বয়ে চলছে। যতই ঝড়ঝঞ্ঝা আসুক, যতই পাথর থাকুক, বালুচর থাকুক, নদী কিন্তু তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নদী কোনো বাধাকে গুরুত্বপূর্ণ মনে করছে না, নদী গুরুত্বপূর্ণ মনে করছে তার প্রবাহমানতাকে। আমাদের জীবন চলার পথে যখনই কোনো ভালো কাজ করি, কিংবা আমরা যে পরিস্থিতি থাকি না কেন, আমাদের আশেপাশে কিছু মানুষ সর্বদা আমাদেরকে বকাঝকা করে, আমাদেরকে মন্দ কথা বলে এবং আমাদের ভালো কাজে উৎসাহ দেয় না। তো সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? আমরা কি মন খারাপ করে বসে থাকবো, নাকি এই প্রবাহমান নদীর মতো আমরা আমাদের নিজেদের কাজ করে যাব? প্রখ্যাত এই লেখক তিনি বলতে চান যে আমাদের কাজ হচ্ছে নিয়মিত আমাদের যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যাওয়া। আশেপাশের মানুষ কে কি বলছে সেটা তার মতো করে থাকুক, আমরা যেন আমাদের নিজেদের কাজগুলো করে যেতে পারি। এটি হচ্ছে তার কাছে, আমাদের কাছে তার একটা প্রত্যাশা। এবং সেই সঙ্গে তিনি বলতে চান যে এই পৃথিবীতে আমরা সবকিছু পরিবর্তন করতে পারবো না, এই পৃথিবীর কোনো মানুষও কিন্তু আমাদের নিজেদের মন মতো হবে না। তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ভালো এবং মন্দ, যে যেরকম পরিস্থিতিতে আসে সেটাকে গ্রহণ করা, পাশাপাশি নিজেদের যে স্বকীয়তা, নিজেদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে নিজেদের সঠিক যে কর্মপন্থা, সেই কর্মপন্থা পালন করে যাওয়া। তাই আমাদের জীবনটা যেন হোক প্রবাহমান নদীর মতো, আমরা যেন কোনো বাধাকে বাধা মনে না করি, আমাদের গন্তব্য যেন হয় সামনের দিকে ছুটে চলা, এবং আশা করি আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।